नमस्कार बंधुरा बनिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी आरो एकटा रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी तैरी करब पनिर रोल। एभाবে पनिर रोल आपनारा बाड़ीते बानिये देखबेन, खेते किन्तु खूबই सुंदर हय। आपनारा बिकेलेर टिफिन हिसेबे किन्तु एटा खेते पारेन, खेते खूब सुंदर लागे, बाच्चादेर एटा खूब पछंदेर रेसिपि। तो चलुन बंधुरा देखে নিই কিভাবে তৈরি করব রেসিপিটা। पनिर रोल करार जोन्नो एखाने आमी निये नियेछि मयदा, एक मिक्सिंग बोलेर भेतरे निये नियेछि मयदा 2 कप। एबार एर भेतरे आमी दिये दियेछि स्वाद मतो नुन और दिये देब सादा तेल 1 चामच मतो और हाफ चामच मतो एखाने दिये दियेछि चीनी। एबार चीनी तेल और मयदार साथे भालोभाबे आमरा मेखे नेब मयदाटाके। एबार एर भितरे अल्प अल्प जल दिए आमरा मयदाटाके मेखे नेब। बेशी जल एकबारे देब ना, ताहले किन्तु नरम हो जेते पारे, एजोन्नो अल्प अल्प जल दिए आमरा मयदाटाके मेखे नेब। देखुन मयदाटा किन्तु मेखे नेওয়া হয়ে গেছে आमादेर। एभाবে ढाका दिए आमी रेखे देब आध घंटा, ताते मयदाटा किन्तु भालो सफ्ट हय। और एखाने एबार आमरा पनिर रोल करार जोन्नो पनिरटाके केटे नेब। पनिरटा किन्तु छोटो छोटो करे केटे निते हबे। देखुन एभाবে पनिरटाके किन्तु आमी केटे निয়েছি। पनिरटा यदि बड़ो करे काटा हय ताहले किन्तु रोल मोड़ार समय आमादेर असुविधा हबे, एर जोन्नो छोटो छोटो करे किप करे किन्तु आमी पनिरटाके केटे निয়েছি। देखते पाচ্ছেন समस्त पनिर किन्तु आमार केटे नेওয়া হয়ে গেছে। এখানে এবার কিছু সবজি আমি কেটে নেব রোল করার জন্য। এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকে আমি ভালোভাবে কেটে নিয়ে দু টুকরো করে ভেতরে যে দানাগুলো আছে এগুলো আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার লম্বা লম্বা করে ক্যাপসিকামটাকে কেটে নেব। দেখুন পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কিন্তু এভাবে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। দেখুন এভাবে আমি সমস্ত ক্যাপসিকামগুলোকে কেটে নেব। देखुन समस्त काटा हो गेছে। এবার আমরা কেটে নেব টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নেব। টমেটোর ভিতরে যে দানাগুলো আছে দানাগুলো ফেলে দিয়ে কিন্তু আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। দানা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে আমার কাছে, এর জন্য আমি দানাটাকে ফেলে দিয়েছি। দিয়ে এরকম লম্বা করে ক্যাপসিকামের মতোই কেটে নিয়েছি। এবার কেটে নেব পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি, কুচিয়ে নেব। দেখুন একদম কিন্তু আমি ঝিরিঝিরি করে কুচাবো না, একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। দেখুন এভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু কেটে নেব। কাটা হয়ে গেছে দেখুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এবারে আমরা রান্নাটা করার জন্য গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি যে কেটে রাখা পনির। পনিরটাকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে আমি মিনিট 2-3 ধরে পনিরটাকে ভেজে নেব। পনিরটা যদি এভাবে ভাজা হয় তাহলে কিন্তু পনিরটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই এভাবে ভেজে রান্না করার চেষ্টা করবেন পনির রোলটা, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। পনির আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও 1 চামচ সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে সবজিটা আমি কেটে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো। নুন দিয়ে দিয়েছি যাতে সমস্ত সবজিটা ভালোভাবে নরম হয়ে আসে তাড়াতাড়ি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্ট দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও খুব সুন্দর লাগে। আপনারা যদি নিরামিষ রোল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে রসুনটা বাদও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। এটা কিন্তু কোনো ঝাল হয় না, শুধু কালারের জন্য ব্যবহার করা হয়। আপনারা না চাইলে এখানটা নাও দিতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার।
এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সবজিটা নরম হয়ে আসে। এবারে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব, সবজিটা নরম হয়ে এসছে, এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পনির। এই পনিরটা যদি ভেজে এই পুরটা তৈরি করা হয় তাহলে কিন্তু পুরের টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এভাবে মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে পনির দিয়ে দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখবো। এখানে দেখুন আধ ঘন্টা ময়দাটা মেখে রাখার পর কতটা সফট হয়ে গেছে ময়দাটা। আবার কিছুক্ষণ ভালোভাবে ময়দাটাকে মেখে নেওয়ার পর এর থেকে আমি ময়দার লেচি করে নেব। এগ রোল করার জন্য আমি 4টে করে লেচি করে নিয়েছি। এবার বেলে নেব, এর জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি বেলনির গায়ে, বেলুন পিঁড়ির গায়ে। এবার আমি ময়দা ডোটাকে রুটির মতো গোল করে বেলে নেব। এরকম দেখুন এভাবে গোল করে বেলে নেওয়ার পর এভাবে হাত দিয়ে রোলের মতো মুড়ে নেব রুটিটাকে। এভাবে মুড়ে নিলে কিন্তু আমাদের যে এগ রোলের যেই রুটিটা হবে সেটা কিন্তু খেতে খুব খাস্তা হবে, নরম হবে আর খেতে খুব সুন্দর লাগবে। দেখুন এভাবে আমি পেকিয়ে নিয়েছি। এবার সামান্য আমি ময়দা নিয়ে নিয়েছি, অল্প ময়দা নিয়ে আমি এই এগ রোলের রুটিটা বেলে নেব। একদম গোল করে কিন্তু বেলতে হবে। দেখুন একদম কিন্তু পাতলা করব না, একটু মোটা রাখবো। দেখুন বেলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একদম পাতলা করে বেলিনি, একটু মোটা রেখেছি। এবারে গায়ের থেকে যে এক্সট্রা ময়দাটা আছে এটা আমি ভালোভাবে ঝেড়ে নেব, নাহলে ভাজার সময় কিন্তু কালো হয়ে যাবে। এবার আমি ভেজে নেব। এর জন্য তাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি যে পরোটাটাকে ছেঁকে নেব। এবার আমরা পরোটাকে দেখুন মিডিয়াম আঁচে রেখে এক পিঠ হালকা লালচে হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমরা রুটিটাকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এবার দিয়ে দিয়েছি রুটিটাকে। রুটি দেওয়ার পর এভাবে চেপে চেপে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ এরকম লালচে করে কিন্তু ভেজে নেব। দেখুন কতটা খাস্তা কিন্তু তৈরি হয়েছে এগ রোলের রুটিটাকে। দেখুন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে আমরা সমস্ত এগ রোলের রুটিটা এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রোলটাকে মোড়ার জন্য আমরা একটা কাগজ নিয়ে নিয়েছি। কাগজের ওপরে আমরা রুটিটাকে রেখেছি। এবার এর ওপরে দিয়ে দিয়েছি 1 চামচ মেয়োনিজটা দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে লাগিয়ে নিয়েছি। মেয়োনিজ দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় রোলটা। এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। একদম রুটিটার মাঝখানে কিন্তু এই পুরটা দিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি চাট মশলা সামান্য উপর থেকে ছড়িয়ে দিয়েছি, খেতে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস। এবার রোলটাকে আমরা মুড়ে নেব। দেখুন এভাবে রোলটাকে মুড়ে নিয়েছি। তারপরে কিন্তু এই রোলের উপর থেকে কাগজটা আমরা মুড়ে নেব। কাগজটাও রোল করে নিয়েছি। এবার নিচ থেকে যেন পেঁয়াজ বা সস না পড়ে যায় এর জন্য নিচটা একটু ভালো করে এভাবে মুড়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এগ রোলটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন এভাবে আমরা সমস্ত রোল বানিয়ে নেব। দেখুন আমাদের সমস্ত রোল কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রোলটা আপনারা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন আর খেতেও খুব সুন্দর লাগে। বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন, খেতে তারাও খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।